চায়না অফিসিয়ানালিস্ট ম্যাটেরিয়া মেডিকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৃহৎ ঔষধ। রোগীরা শীতকাতর নোংরা দাসের কৃষ্ণবর্ণের বলিষ্ঠ দেহ হলেও এমন কয়েকটি মানসিক লক্ষণ রয়েছে যার মাধ্যমে ক্রনিক ডিজিজ ও মানসিক রোগ আরোগ্য করা যায়। হোমিওপ্যাথি চিকিৎসায় মানসিক লক্ষণের গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচনের পদ্ধতি স্যার হানিম্যানই সর্বপ্রথম চালু করেন। আজকের ভিডিওতে চায়না অফিসিয়ানালিসের 5টি মানসিক লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো যাতে ক্রনিক রোগ আরোগ্য করতে বিশেষ সুবিধা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই চায়নার মাত্র 5টি মানসিক লক্ষণ রয়েছে। ক্রনিক রোগ আরোগ্য করতে এবং মানসিক রোগ আরোগ্য করতে এগুলোর গুরুত্ব অপরিসীম। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 5টি মানসিক বা মেন্টাল সিমটম একটু মনোযোগ দিয়ে শোনেন, প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন, তাহলে আপনার ঔষধ সিলেকশন করতে খুবই সুবিধা হবে। তাছাড়া একটি বিষয় হলো যে এই মানসিক লক্ষণগুলো একটু বোঝার বিষয়, একটু পর্যবেক্ষণ করার বিষয়, একটু মনোযোগ দিয়ে শোনার বিষয়। তো যদি আপনারা এটা মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনাদের বিশেষ উপকারে আসবে। যাই হোক, নাম্বার 1 মানসিক লক্ষণ রয়েছে অভিশপ্ত জীবন। জীবনে প্রচুর প্রাচুর্যের মধ্যে থেকেও অভাব অনাটনের মুখ না দেখেও নিজেকে দৃঢ়ভাবে হতভাগ্য ভাবে, ঠিক সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানের মতো। চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না, শ্বেত পাথরের রাজপ্রাসাদে থেকে আর কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না। এই গানটির মধ্যে গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় চন্দন কাঠের পালঙ্ক অর্থাৎ খাট বা চৌকি আমরা বলি, যেগুলো ভীষণ দামি হয়ে থাকে, তো এই দামি খাটে শুয়েও নিজেকে কিন্তু সুখী ভাবতে পারছেন না। আবার এই শ্বেত পাথর, যে পাথরগুলো ভীষণ দামি হয়, আপনারা এটা অনেকেই জানেন, শ্বেত পাথরের খুবই দাম, সেই শ্বেত পাথরের তৈরি রাজপ্রাসাদের মতো বাড়িতে থেকেও কিন্তু এই গানের মধ্যে গায়িকা কিন্তু নিজেকে সুখী ভাবতে পারছে না। রিয়েলি এই চায়না অফিসিয়ানালিসের রুগীরা মনে করে তার জীবনে কিন্তু সুখ নেই, তার জীবনটা একটা অভিশপ্ত জীবন। যদি চায়না অফিসিয়ানালিসের রুগী হয়ে থাকে তাহলে এই মানসিক লক্ষণটি পাবেন। নাম্বার 2 মানসিক লক্ষণ রয়েছে কাল্পনিক ধারণা। হতাম যদি তোতা পাখি তোমায় গান শোনাতাম, হতাম যদি মন ময়ূরী তোমায় নাচ দেখাতাম, হতাম যদি তোতা পাখি তোমায় গান শোনাতাম, হতাম যদি মন ময়ূরী তোমায় নাচ দেখাতাম। দেখুন, এই গানটির কথার মধ্যে গায়িকা নিজেকে তোতা পাখি এবং ময়ূরী পাখি হিসাবে কল্পনা করেছে। একজন মানুষের পক্ষে তো এই পাখি হওয়া সম্ভব না, তোতা পাখিই বলুন আর ময়ূরী পাখিই বলুন, সেটা কিন্তু হওয়া কোনোভাবেই সম্ভব নয়। চায়না রুগীদের এরকম বহু কাল্পনিক ধারণা থাকে, তো বিশেষ করে সে কল্পনা করে, অর্থাৎ চায়না রুগীরা কল্পনা করে তার চারিদিকে শত্রুরা ঘুরে বেড়াচ্ছে তার ক্ষতি করার জন্য। তার এই কাল্পনিক ধারণা এত দৃঢ় হয় যে কোনোভাবেই তাকে কিন্তু আপনি বুঝিয়ে উঠতে পারছেন না। আপনি যদি রুগীকে বলেন যে তোমার একটা মিছে কল্পনা, তাহলে আপনার কোনো কথাই সে শুনবে না, আপনার কোনো কথাই কিন্তু সে মেনে নেবে না। এই কষ্টকর কাল্পনিক ধারণা নিয়ে তথাপিও কিন্তু চায়না রুগীরা বেঁচে থাকে। এই সন্ধ্যার সময় এই কাল্পনিক ধারণাটি কিন্তু খুব বেশি হয়। নাম্বার 3 মানসিক লক্ষণ রয়েছে ফুর্তি, আনন্দ ও উৎসাহহীনতা। ছোট ছোট ভাই বোনেরা চায়না রুগীদের কাছে গল্প শোনার জন্য ব্যাকুল হয়ে উঠলে সে বলে উঠবে, তোরা যা এখান থেকে, গল্প শোনানোর মতো ইচ্ছা, আকাঙ্ক্ষা, আনন্দ বা উৎসাহ আমার কিছুই নেই। চায়না রুগীদের ক্ষেত্রে তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় হেতু কিন্তু এরকম ঘটনা ঘটে। তারা কোনো প্রকার মানসিক পরিশ্রম করতে পারে না। কোনো কারণে মানসিক পরিশ্রম এলে সে কিন্তু আত্মহত্যা করতে চেষ্টা করে বা আত্মহত্যা করতে চায়।
নাম্বার 4 মানসিক লক্ষণ রয়েছে ভয়। চায়না রোগীদের ভয় আছে বহু প্রকারের ভয় আছে, এরা বহু কিছু দেখে ভয় পায়। কুকুর ও অন্যান্য জীবজন্তুর ভয় খুব বেশি। রাত্রে কুকুর দেখলে এরা কিন্তু ভীষণ ভয় পায়। নাম্বার 5 মানসিক লক্ষণ রয়েছে একগুঁয়ে। চায়না রোগী খুবই একগুঁয়ে, অবাধ্যতার চরম নির্দেশ সে দেখায়। প্রায় এরা অন্যকে বিরক্ত ও তিরস্কার করতে কিন্তু ভীষণ পটু হয়, এরা বিশ্রী মেজাজের লোক হয়। এবার চায়না সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান, এখানে তো শুধুমাত্র মানসিক লক্ষণগুলো বলা হয়েছে। চায়নার ড্রাগ পিকচারের উপর ভিডিও আছে, চায়নার সিদ্ধিপ্রদ লক্ষণের উপর ভিডিও আছে। যদি আপনি চায়নার ড্রাগ পিকচার জানতে চান তাহলে এই চ্যানেলেরই 131 নং ভিডিওটি দেখতে পারেন, এবং আপনি যদি চায়নার সিদ্ধিপ্রদ লক্ষণ সম্পর্কে জানতে চান তাহলে এই চ্যানেলের 428 নং ভিডিওটি দেখতে পারেন। আপনি কিভাবে দেখবেন যদি সেগুলো দেখতে চান তাহলে এই চ্যানেলের যেখানে হোমিও ইন নাম্বারস লেখা আছে, দেখুন এই কেন্টের ছবির পাশে লেখা আছে, বা কেন্টের ছবির মাথার উপর ক্লিক বা টাচ করলেও কিন্তু এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে, আপনি যদি সেখানে টাচ করেন তাহলে এই চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড দেওয়া হয়েছে, প্রায় 500 ভিডিও হবে, আপনাকে কিন্তু উপর নিচে দেখিয়ে দেবে। আপনি টেনে নিচের দিকে গিয়ে 131 নং ভিডিওতে টাচ করলে চায়নার ড্রাগ পিকচার, এবং 458 নংয়ে টাচ করলে কিন্তু চায়না সিদ্ধিপ্রদ লক্ষণের ভিডিওটি ওপেন হয়ে যাবে। আপনি প্রয়োজন অনুসারে আপনার ভিডিও দেখে নিতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।